তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। আমি চলে আসলাম ফ্রেশ হতে। মা আপনাদের তো পরিচয়টাই দিলাম না। আমি হলাম বাবা মায়ের একমাত্র কলেজার টুকরা, নাম আমার ইমন। কিছুদিন পর পড়াশোনা শেষ করব, আর কিছু জানতে হবে না, বাকিটা পড়তে পড়তে জানবেন। ফ্রেশ হয়ে খাবার টেবিলে গেলাম। মা, পেতনিটা কই? আচ্ছা, তুই ওকে পেতনি বলিস কেন? তুমি দেখো না ও আমার পিছনে কিভাবে পড়ে থাকে। তুইও তো কম করিস না, ওর কাছে বাধা হয়ে দাঁড়াস। কি আমি ওর কাজে বাধা হয়ে দাঁড়াই? সরি সরি, ভুল বলেছি। আসলে ও তোর কাছে বাধা হয়ে দাঁড়ায়। সেটাই। এতক্ষণ যার কথা বলেছি ও হলো আমার ছোট বোন রিয়া, একটা ফাজিল মেয়ে, সবসময় আমার পিছনে পড়ে থাকে। ও এখন অনার্স প্রথম বর্ষে পড়ে। আর কিছু জানা লাগবে না। মা, আমার খাওয়া শেষ। সে কি, মাত্র খেতে বসলি, এখনই তোর খাবার খাওয়া শেষ? আমি কি রিয়ার মতো নাকি? আবার? সরি, আর খাবো না, পেট ভরে গেছে। নাস্তা করে কলেজে যাওয়ার জন্য রেডি হতে লাগলাম। হঠাৎ তানভীরের ফোন। বল। কিরে, তুই কই? আমরা ক্যাম্পাসে অনেকক্ষণ ধরে বসে আছি। এই তো আসছি, আর 5 মিনিট লাগবে। শালা, তুই সব সময় দেরি করস, তাড়াতাড়ি আই। ওকে, আসছি। কোনো রকম রেডি হয়ে বাইক নিয়ে কলেজে চলে গেলাম। আমাকে দেখে তানভীর বলল, কিরে, তোর আসতে এতক্ষণ লাগলো? আর বলিস না, রাস্তায় অনেক জ্যাম। শালা, তুই বলদি রয়ে গেলি। কেন? তুই ঠিক মতো মিথ্যাটাই বলতে পারিস না। ওকে, তুই আমাকে শিখিয়ে দিস। ঘুম থেকে উঠে লেট করে আবার দোষ দাস ট্রাফিকের। এই রে, ও কিভাবে জানলো? ধরা খেয়ে গেলাম না তো? তুই কিভাবে জানলি? থাক, আর প্রশ্ন করতে হবে না, চল ক্লাসে যাই। না, আজকে ক্লাস করব না, আজকে আড্ডা দিব। ওকে, অনেকদিন যাবত আড্ডা দিই না, তাহলে আজকে দিব। আমি আর তানভীর ক্লাসে না গিয়ে আড্ডা দিচ্ছি। কিছুক্ষণ পর রিয়া আর তার ফ্রেন্ডরা আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। কিরে, তুই ক্লাস করছিস নাই কেন? আগে নিজের রাস্তা দেখ, তারপর অন্যকে দেখাইস। আমি কিন্তু মা বাবাকে বলে দিব। ওকে বলিস, আমার কি মুখ নেই? কি বলবি তুই? যখন বলবো তখন দেখতে পাবি। রিয়া আর কিছু না বলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল। কিছু দূর যাওয়ার পর রিয়ার ফ্রেন্ড একজন আমাকে ডাকলো। আমি কাছে গেলাম আর আমি বললাম, আরে নীলা, কি খবর? এই তো ভালো, আপনার কি খবর? আমিও ভালো। এই, তুই ওর সাথে কি কথা বলছিস? চল আমার সাথে। তুই যা, আমি ইমন ভাইয়ের সাথে কথা বলে আসবো। রিয়া আর কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল। কি জন্য ডেকেছো সেটা বলো। আসলে ভাইয়া কিভাবে যে বলি কথাটা। আরে বলোই না, আমার দেরি হয়ে যাচ্ছে। ভাইয়া, আপনাকে প্রথম দেখে আমি ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে গ্রহণ করুন। নীলার কথা শুনে পাশের একটা মেয়ে, সেও রিয়ার ফ্রেন্ড, ওর নাম সুমা, সে বলে উঠল, নীলা, তুই কি বলছিস এসব? আমি ইমন ভাইকে পছন্দ করি। না, আমি ইমন ভাইয়াকে অনেক ভালোবাসি, প্লিজ ভাইয়া আমাকে মানা করবেন না। আমি আর রিয়া ওদের কথা শুনে থ হয়ে দাঁড়িয়ে রইলাম। এক পর্যায়ে তাদের এমন অবস্থা হলো, বাধা না দিলে সাংঘাতিক কিছু একটা হয়ে যেতে পারে। থামো তোমরা, আমি এখানে কাউকে ভালোবাসি না, তোমাদের আমি বোনের চোখে দেখি। প্লিজ আমাকে একটু বোঝার চেষ্টা করেন। রিয়া, সোমা আর নীলাকে টানতে টানতে আরেক দিকে নিয়ে গেল, আর আমি তানভীরের কাছে চলে আসলাম আর হাঁপাতে লাগলাম। কিরে, এমন হাঁপাচ্ছিস কেন? আর একটু হলে তো মরেই যেতাম। কেন, ওরা প্রপোজ করলো নাকি? তুই কিভাবে জানলি? ওদের মুখের অঙ্গি ভঙ্গি দেখেই বুঝেছি। ও বাহ, ব্রিলিয়েন্ট। আচ্ছা, তুই প্রেম করস না কেন? তোকে এইটার উত্তর কয়বার দিব আমি? তুই যেটা বলেছিস সেটা কখনোই হবে না। হবে। আমি এমন মেয়ে চাই যাকে দেখলে বুকের মাঝে ঘন্টা বাজবে, বুকের পাশে চিনচিন ব্যথা করবে, আর যাকে দেখলে আমার শরীরে ঠান্ডা বাতাস বয়ে যাবে। হয়ে
হয়েছে হয়েছে, সিনেমার ডায়লগ কম দে। শালা এই জন্য তোকে কিছু বলতে চাই না। দোস্ত, শুনলাম কলেজের টিচাররা নাকি কয়েকদিনের জন্য ট্যুরে যাবে, আর এইবার অনেক দিন কলেজ বন্ধ থাকবে। সত্যি বলছিস? সত্যি। বাহ, আজ কতদিন পর শান্তিতে থাকতে পারবো, তোকে বলে বোঝাতে পারবো না। এইভাবে কলেজের টাইমটা কাটিয়ে দিলাম আড্ডা মেরে। বাসায় গেলাম একটু দেরি করে। বাসায় ঢুকতে মা ডাক দিল। মায়ের কাছে গেলাম, দেখি মায়ের হাতে বেত একটা, আর পাশে রিয়া দাঁড়িয়ে হাসছে। তার মানে এই পেতনিটা হয়তো মাকে বানিয়ে বানিয়ে আমার নামে কিছু বলেছে। আজ তো কোনো অন্যায় করি নাই, তাহলে মা বেত নিয়ে দাঁড়িয়ে আছে কেন? কি হয়েছে মা, এইভাবে দারোয়ানের মতো দাঁড়িয়ে আছো কেন? দেখেছো মা, তোমাকে দারোয়ান বলছে। মাকে আরো রাগিয়ে দিল। আমি বললাম, এই তুই এত কথা বলছিস কেন? আমি মায়ের সাথে কথা বলছি, তোর সাথে না। আজ তো